ওগো আমিনা শোনো, আপনার সন্তান কিন্তু সাধারণ কোনো সন্তান নয়। আপনার সন্তান হলো দু জাহানের সরদার, এমন একজন সরদার যাকে আল্লাহ রব্বুল আলামিন লকব দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইতেছেন। ওগো আমিনা, আপনি টেনশন করতেছেন আপনার সন্তানের নাম কে রাখবে। আমিনা গো, আপনার সন্তানের নাম স্বয়ং মহান আল্লাহ মুহাম্মদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো আমিনা, আপনি টেনশন করতেছেন, আপনি চিন্তা করতেছেন আপনার সন্তানকে খেলনা দুলনা কিনে দিবে। আমিনা গো, এই দুনিয়ার নিম্নমানের খেলনা, কাঠের খেলনা, বাঁশের খেলনা, মাটির খেলনা, রূপার খেলনা, স্বর্ণের খেলনা, এই খেলনা দিয়ে আপনার সন্তান খেলতে পারে না। কারণ আপনার সন্তান কোনো সাধারণ সন্তান নয়, আপনার সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। আমিনা গো, আপনার সন্তানকে খেলা করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদ আপনার ঘরে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমিনা, আপনি টেনশন করতেছেন, আপনি চিন্তা করতেছেন আপনার সন্তানকে খেয়ে পড়ালেখা শিক্ষা দিবে। আমিনা গো, আপনার সন্তান তো কোনো সাধারণ কোনো সন্তান নয়। দুনিয়ার কোনো মানুষ আপনার সন্তানের শিক্ষক হবে, দুনিয়ার কোনো মানুষ আপনার সন্তানকে শিক্ষা দিবে, এটা তো হতে পারে না। আপনার সন্তান কোনো সাধারণ সন্তান নয়। মহান আল্লাহ রব্বুল আলামিনের পরে স্থান, মহান আল্লাহ রব্বুল আলামিনের পরে যার সম্মান, যার ইজ্জত, এই নবীকে দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দিবে হতে পারে না। আপনার সন্তানকে স্বয়ং মহান আল্লাহ নিজেই শিক্ষা দিবেন, আল্লাহ পাক শিক্ষক হবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সরকারে দু জাহান নবী পৃথিবীর মধ্যে যেই সময় আগমন করলেন, পৃথিবীর মধ্যে আগমন করার সাথে সাথে মক্কার মধ্যে যত বড় বড় বিল্ডিং প্রাসাদ ছিল, অন্ধকার রজনীতে ভোর রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার সাথে সাথে মক্কা নগরীর সব প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের মধ্যে আগমন করলেন, পারস্যের সেই বিল্ডিংগুলো আলোকিত চমকায়া উঠল। শুধু তাই নয়, পারস্যের মধ্যে 1000 বছর বড়া অগ্নিশিখা আগুন জ্বলতেছিল, যে আগুনকে মানুষ পূজা করত। এই আগুন অগ্নিশিখা 1000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কোনোদিন বন্ধ হয় নাই, নিবে নাই। কিন্তু আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, যেই সময় আগমন করলেন, আগমন করার সাথে সাথে পারস্যের সেই আগুন, 1000 বছরের আগুন মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তদানীং সময়ে মক্কা খানে কাবার ভিতরে সেই সময়ের কাফের মুশরিকরা সবাই মিলে 360টা মূর্তি কানে কাবার ভিতরে ঢুকে রেখেছিল। এগুলাকে মানুষ পূজা করত, এগুলার উপাসনা করত। আল্লাহ নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে আল্লাহর নবী যখন সেজদায় যখন অনুভূত হলেন, তদানীং সময়ের যেত কানে কাবার ভিতরে যত মূর্তি ছিল সব মূর্তিও তখন সেজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাতিজাকে যখন আমি দেখতে গেলাম, গিয়ে দেখলাম আমার বাতিজা তার শাহাদাত আঙ্গুলি উপর দিকে তুলে রেখেছে এবং এরকম নড়াচড়া করে। আমি আবার উপর দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি চাকানের মধ্যে চন্দ্র দেখা যায়, চন্দ্র চাঁদ দেখা যায়। আমার বাতিজা যখন আঙ্গুল দিয়ে যখন নড়াচড়া করে, এই আকাশের চাঁদও নড়াচড়া করে। এরকম অবস্থা যখন দেখলাম, বড় হওয়ার পরে আল্লাহর নবীকে যখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনার জন্মগ্রহণের পরে আমি তখন সময় দেখলাম আপনার শাহাদাত আঙ্গুলি উপর দিকে উঠানো, আর আকাশের চাঁদ তখন সময় আপনার শাহাদাত আঙ্গুলির বরাবর। আপনি যখন আঙ্গুল যখন ইশারা দিন, চাঁদ তখন সময় নাচে, চাঁদ তখন সময় ঘুরে। আল্লাহর নবী বলেন, চাচা গো, আমার সেই সময়ে আমার চুঠুখালের অবস্থায় আকাশের চাঁদ আমার সাথে খেলা করার জন্য চলে আসছিল। আমি যখন ইশারা দিতাম, চাঁদও তখন সময় ইশারার সাথে সাথে চাঁদ ঘুরত। ওগো চাচা যান, তখন সময় আমি এই চাঁদকে নিয়ে খেলাধুলা করতাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেই মাসের মধ্যে যেই মাসটিতে অতিক্রম করতেছি, যেই মাসটি আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে, আমরা সকলে জানি সেই মাসটা হলো মাহে রবিউল আউয়াল মাস। এটা এমন একটি মাস, এই মাসের মধ্যে আগমন করেছিলেন মানবতার সনদ মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের মধ্যে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আজ থেকে 1450 বছর আগে এমন একটি যুগ ছিল, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগের মধ্যে মানুষ ছিল, কিন্তু মানুষের ভিতরে মানুষত্ব ছিল না। মানুষের মধ্যে মারামারি কাটাকাটি, মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এমনভাবে ছিল। সেই যুগের মধ্যে মানুষগুলো, কিছু কিছু মানুষ এমনভাবে তারা আহাকার করত, কাহাকার করত, এবং এমন একজন মানুষের, এমন একজন নেতার অপেক্ষায় ছিল, যেই নেতা এসে এই পৃথিবীর অমানুষদেরকে, এই পৃথিবীর মানুষত্ব নাই যে এই মানুষের মধ্যে সোনালী যুগ হিসাবে পরিবর্তন করে শান্তির পায়সালা করে দিবে। মানুষ এভাবে সেই সময়ে তাকিয়েছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুগেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে আল্লাহ পাঠালেন। এবং এই সময়টা এমন সময় ছিল, মানুষ এমনকি নিজ কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলত, এমন একটা যুগ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার আধার জগতে আগমন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগ মুহূর্তে অনেক অলৌকিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে মা আমেনা ভেঙে পড়লেন। আয় হায়, আমার স্বামী না, আমার সন্তানের বাবা দুনিয়াতে নাই। কে আমার সন্তানের নাম রাখবি? কে আমার সন্তানকে খেলনা দুলনা কিনে দিবে? কে আমার সন্তানকে পরিচয় করিয়ে দিবি? আমার সন্তান এতিম হয়ে আসবি, আমার সন্তানের পড়ালেখা কে করাবি? এরকম চিন্তা ধারণা যখন করতেছেন, এই চিন্তা ভাবনার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগমন করলেন হযরতে আমিনার কাছে। আমিনার কাছে এসে বললেন, আমিনা গো, আপনি খুব চিন্তিত, আপনি টেনশন করতেছেন, আপনার সন্তানের কি অবস্থা হবে। আপনি টেনশন করতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনার সন্তানের নাম কে রাখবে, আপনার সন্তানকে খেলাধুলা কে কিনে দেবে, আপনার সন্তানকে পড়ালেখা কে করাবে। ওগো আমিনা শুনো, আপনার সন্তান কিন্তু সাধারণ কোনো সন্তান নয়। আপনার সন্তান হলো দু জাহানের সরদার, এমন একজন সরদার যাকে আল্লাহ রব্বুল আলামিন লকব দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইতেছেন। ওগো আমিনা, আপনি টেনশন করতেছেন আপনার সন্তানের নাম কে রাখবে। আমিনা গো, আপনার সন্তানের নাম স্বয়ং মহান আল্লাহ মুহাম্মদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো আমিনা, আপনি টেনশন করতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনার সন্তানকে খেলনা দুলনা কিনে দিবে। আমিনা গো, এই দুনিয়ার নিম্নমানের খেলনা, কাঠের খেলনা, বাঁশের খেলনা, মাটির খেলনা, রূপার খেলনা, স্বর্ণের খেলনা, এই খেলনা দিয়ে আপনার সন্তান খেলতে পারে না। কারণ আপনার সন্তান কোনো সাধারণ সন্তান নয়, আপনার সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। আমিনা গো, আপনার সন্তানকে খেলা করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদ আপনার ঘরে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমিনা, আপনি টেনশন করতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনার সন্তানকে কে পড়ালেখা শিক্ষা দিবে। আমিনা গো, আপনার সন্তান তো কোনো সাধারণ কোনো সন্তান নয়। দুনিয়ার কোনো মানুষ আপনার সন্তানের শিক্ষক হবে, দুনিয়ার কোনো মানুষ আপনার সন্তানকে শিক্ষা দিবে, এটা তো হতে পারে না। আপনার সন্তান কোনো সাধারণ সন্তান নয়। মহান আল্লাহ রব্বুল আলামিনের পরে স্থান, মহান আল্লাহ রব্বুল আলামিনের পরে যার সম্মান, যার ইজ্জত, এই নবীকে দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দিবে হতে পারে না। আপনার সন্তানকে স্বয়ং মহান আল্লাহ নিজেই শিক্ষা দিবেন, আল্লাহ পাক শিক্ষক হবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে আমিনা তো খুশি হয়ে গেলেন, আমার সন্তান এরকম সম্মানী সন্তান, আমার সন্তান ইজ্জতওয়ালা সম্মানীওয়ালা সন্তান। হযরতে আমিনা খুশি। যখন পরের দিন আসলো, হযরতে আমিনা ডিউটি করেন, উনার বাসার জন্য মস্কে করে, পাত্রে করে উনি পানি আনতে হয়। যখন কূপের কাছে চলে যান, কূপের কাছে যাওয়ার সাথে সাথে যেই কূপ থেকে, কূপের নিচ থেকে বালতি দিয়ে রশি লাগানো তাকে, বালতি দিয়ে পানি টেনে টেনে তুলতে হয়। আর সেই জায়গার মধ্যে আমিনা যখন গেলেন, আমিনা যাওয়ার সাথে সাথে নিচের কূপের পানিগুলো উপরে উঠে গেল। আর আমিনাকে ডাক দেওয়া বলি, আমিনা গো, আপনি আসছেন, আপনি কষ্ট করবেন, আপনি হলেন রাহমাতাল আলামিনের মা, আপনি এসে কূপের মধ্যে আপনি বালতি পেলে টেনে টেনে তুলবেন, এই বেয়াদবি আমরা করতে পারি না, আমরা করতে পারি না। ওগো আমিনা, আপনার সন্তানের সম্মানে আমরা কূপের নিচের পানিগুলো আপনার কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এরকম সম্মানী হতে লাগলো। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরতে আমিনার বান্ধবী সবাই তখন সময় আমিনার বাড়িতে, আমিনার বান্ধবীরা চলে যায়, যাইয়া বলি, আমিনা গো আসো না, আমাদের সাথে তুমি কূপের কাছে চলে আসো। আমিনা বললেন, কেন আমি কূপের কাছে যাব? আমিনার বান্ধবীরা সবাই বলি, ও গো আমিনা, কূপের নিচে পানি থাকে, ওই পানি তুলতে টেনে টেনে আমাদের কষ্ট হয়। ও গো আমিনা, আপনি যদি কূপের কাছে যান, কূপের পানিগুলো অটোমেটিক কূপের উঠে যায়। ও গো আমিনা, আমাদের সাথে কূপের নিকট চলে আসো। আপনি যদি কূপের কাছে যান, কূপের পানিগুলো উপরে উঠে যাবে। সেই সময় আমরা পানি তুলতে, পানি পাত্রে মস্কে বালতিতে ভরতে সহজ হয়। ও গো আমিনা বান্ধবী গো, প্রয়োজনে তোমার কোনো কিছু নিতে হবে না, তোমার পানি বাড়িতে বসে বসে নিতে হবে না। আমরা বান্ধবীরা সবাই মিলে তোমার বাড়িতে পানির মস্ক বালতি আমরা পৌঁছে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম করে সম্মানী হতে লাগলেন। হযরতে আমিনা আরো বলেন, আমি যখন রাস্তা দিয়ে বের হই, রাস্তার মধ্যে যে গাছ আছে, গাছগুলো আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকি আমিনা। আমিনাকে ডাক দিয়া বলি, গাছ কথা বলি, আমিনা গো, আপনি জানেননি আপনার গর্বে কে আছে, কে আছে? আমিনা বলেন, কে আছে তোমরাই বলো। এই গাছগুলো তখন সময় হযরতে আমিনাকে ডাক দিয়া বলি, আপনার গর্বে এমন সন্তান আছে যিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। হযরতে আমিনা বলেন, সন্তান যদি কারো পেটে আসে, দুনিয়ার কোনো মহিলা সুন্দর করে ঘুমাতে পারে না, সুন্দরভাবে ঘুমাইতে পারে না, পেটের মধ্যে ব্যথা অনুভব হয়, বিভিন্ন অসুস্থতা চলে আয়, পেটটা ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়। আমিনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে চলে আসলো, তখন সময় পেটে চলার আসার আগে যে শান্তি অনুভব করতাম, আমার সন্তান আমার পেটে চলে আসার পরে আমি এর মতো শান্তি আর কোনো সময় অনুভব করি নাই। হযরতে আমিনা বলেন, আমার সন্তান, এমন সন্তান, আমার সন্তান আমার পেটে চলে আসলো। আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, দুনিয়া আগমন করার আগ মুহূর্তে সাধারণত দুনিয়ার মহিলাদের প্রস্রাব ব্যথা আরম্ভ হয়ে যায়, কিন্তু আমি স্বাভাবিক, আমার কোনো প্রস্রাব ব্যথা নাই, আমার কোনো কিছুই নাই, আমি আরামদায়ক। আমি বলতেই পারি না কেমন করে আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার সন্তান যখন আগমন করেছে, আমার সন্তান আগমন করার সাথে সাথে আমার অন্ধকার রুম আলোকিত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী সরকারে দু জাহান নবী পৃথিবীর মধ্যে যেই সময় আগমন করলেন, পৃথিবীর মধ্যে আগমন করার সাথে সাথে মক্কার মধ্যে যত বড় বড় বিল্ডিং প্রাসাদ ছিল, অন্ধকার রজনীতে ভোর রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার সাথে সাথে মক্কা নগরীর সব প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের মধ্যে আগমন করলেন, পারস্যের সেই বিল্ডিংগুলো আলোকিত চমকায়া উঠল। শুধু তাই নয়, পারস্যের মধ্যে 1000 বছর বড়া অগ্নিশিখা আগুন জ্বলতেছিল,
যে আগুনকে মানুষ পূজা করত, এই আগুন অগ্নিশিখা 1000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কোনোদিন বন্ধ হয় নাই, নিবে নাই। কিন্তু আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, যেই সময় আগমন করলেন, আগমন করার সাথে সাথে পারস্যের সেই আগুন, 1000 বছরের আগুন মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তখন সময় এই অন্ধকার তখন সময় আলোকিত হতে লাগলো। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তদানীং সময়ে মক্কা কানে কাবার ভিতরে সেই সময়ের কাফের মুশরিকরা সবাই মিলে 360টা মূর্তি কানে কাবার ভিতরে ঢুকে রেখেছিল। এগুলাকে মানুষ পূজা করত, এগুলার উপাসনা করত। আল্লাহ নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে আল্লাহ নবী যখন সিজদায় যখন অবনত হলেন, তদানীং সময়ের যেত কানে কাবার ভিতরে যত মূর্তি ছিল, সব মূর্তিও তখন সমী সিজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। তদানীং সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আসার সাথে সাথে সবগুলো আলোকিত হতে লাগলো, কারণ সেই অন্ধকার দূর হতে যাচ্ছে। অন্ধকার দূর হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে অন্ধকার আচ্ছন্ন সবগুলো দূর হয়ে সবগুলো আলোকিত হতে লাগলো। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে, কারণ দুনিয়ার কোনো সন্তান যদি জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে কোনো সন্তানের নার কাটা, তাকে নার কাটতে হয়, নার কেটে দিতে হয়। কিন্তু আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী তখন সময় মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, মক্কার মধ্যে মানুষের মধ্যে এলান হয়ে গেছে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছে। মানুষ তখন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মানুষ সিরিয়াল ধরে ফেলছে। মানুষ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ভিড় জমিয়ে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর যখন দেখে যায়, এক নজর দেখার পরে আবার দেখার জন্য আবার চলে আসে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজাকে যখন আমি দেখতে গেলাম, গিয়ে দেখলাম আমার ভাতিজা তার শাহাদাত আঙ্গুলি উপর দিকে তুলে রেখেছে এবং এরকম নড়াচড়া করে। আমি আবার উপর দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি চাকানের মধ্যে চন্দ্র দেখা যায়, চন্দ্র চাঁদ দেখা যায়। আমার ভাতিজা যখন আঙ্গুল দিয়ে যখন নড়াচড়া করে, এই আকাশের চাঁদও নড়াচড়া করে। এরকম অবস্থা যখন দেখলাম, বড় হওয়ার পরে আল্লাহ নবীকে যখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনার জন্মগ্রহণের পরে আমি তখন সময় দেখলাম আপনার শাহাদাত আঙ্গুলি উপর দিকে উঠানো, আর আকাশের চাঁদ তখন সময় আপনার শাহাদাত আঙ্গুলির বরাবর। আপনি যখন আঙ্গুল যখন ইশারা দিন, চাঁদ তখন সময় নাচে, চাঁদ তখন সময় ঘুরে। আল্লাহর নবী বলেন, চাচা গো,
আমার সেই সময়ে আমার চোখখালের অবস্থায় আকাশের চাঁদ আমার সাথে খেলা করার জন্য চলে আসছিল। আমি যখন ইশারা দিতাম চাঁদও তখন সময় ইশারার সাথে সাথে চাঁদ ঘুরতো। ওগো চাচা যান, তখন সময় আমি এই চাঁদকে নিয়ে খেলাধুলা করতাম। সুবহানাল্লাহ। তাহলে এই চাঁদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাধুলা করেছে। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত, কিন্তু এত দামি এত বড় নবীর উম্মত হওয়ার পরে রসুলকে আমরা ভালোবাসি না, রসুলের সুন্নতের পাবন্দ করি না, রসুলের আদর্শ আমার ভিতরে আনি না। রসুলকে ভালোবাসি বলি, কিন্তু রসুলের আদর্শ রসুলের সুন্নত আমাদের মধ্যে নাই। মোহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো তখনই বলতে পারবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার ঘরে, আমার রাষ্ট্রে, আমার সমাজে, আমার সব জায়গার মধ্যে রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ যখন প্রতিষ্ঠিত করতে পারবো, তখন সময় আমি রসুলের খাঁটি আশিক, রসুলের মহব্বতকারী বলতে পারবো। সেজন্য রসুলকে মহব্বত করতে হবে। রসুলের আদর্শ আপনি আমার ভিতরে, আপনি আমার দেহের ভিতরে, আপনি আমার ঘরে, আপনি আমার সমাজে, আপনি আমার রাষ্ট্রে, সব জায়গায় রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। রসুলের আদর্শ উম্মত যদি হতে পারি, তাহলে ইহকাল পরকাল সর্ব জায়গায় নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।